আমার এই খেলাটা দেখানোর জন্য লাগবে খানিকটা কমল পানি, একটি খালি বিকার, স্পেচুলা, কাচের দণ্ড এবং ব্লিচিং পাউডার। তাহলে আমি এখন শুরু করছি। আমি এখন খানিকটা কোমল পানি খালি বিকারের মধ্যে ঢেলে দিব। আমি এখন খানিকটা ব্লিচিং পাউডার কোমল পানিতে দিয়ে দিব। আমি এখন কাচের দণ্ড দিয়ে এটাকে নেড়ে দিব। বিজ্ঞানী, কিছুক্ষণ অপেক্ষা করো, তাহলে মজার খেলাটা দেখতে পাবে। দেখেছো বিজ্ঞানী, উপর থেকে পানিটা সাদা হয়ে যাচ্ছে। দেখলে বিজ্ঞানী, কোমল পানি থেকে পানি আর উপাদানগুলো আলাদা হয়ে গিয়েছে। খুব দারুণ লেগেছে বন্ধু আরাপ, তোমার খেলাটি অসাধারণ। বন্ধু বিজ্ঞানী, সত্যি তুমি মজার একটা খেলা দেখিয়েছো, খুবই দারুণ হয়েছে। আচ্ছা, এটা কিভাবে হলো আমি বলতে চাই, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা বলছি, শোনো। তুমি একটি খালি বিকারে পরিমাণ মতো কোমল পানীয় নিয়েছো। এরপর সেই বিকারে কিছু ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছো। কিছুক্ষণ অপেক্ষার পর সেই কোমল পানীয় ও ব্লিচিং পাউডারের মিশ্রণটি তার রং পরিবর্তন করে ফেলেছে। আমরা দেখতে পেয়েছি বিকারের উপরে পানি ও নিচে কোমল পানীয়র উপাদানসমূহ জমাট বেঁধে রয়েছে। ব্লিচিং পাউডার হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, যাতে রয়েছে রং অপসারণ করার ক্ষমতা। অন্যদিকে রঙিন কোমল পানীয়তে থাকে ফুড কালার। পানীয়তে ব্লিচিং পাউডার দেওয়া হলে এটি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে এবং বর্ণের জন্য দায়ী অণুগুলির রাসায়নিক বন্ধন ভেঙে দেয়, ফলে সে রং হারায়। তাই যখন রঙিন কোমল পানীয়তে ব্লিচিং পাউডার দেওয়া হয় তখন সেটি রং হারিয়ে গ্লাসের উপরের দিকে স্বচ্ছ পানির স্তর এবং নিচের দিকে ক্যালসিয়ামের অধক্ষেপ তৈরি করে। আমি কি ঠিক বললাম আরাব? হ্যাঁ বিজ্ঞানী, একদম ঠিক বলেছো। দারুণ, চমৎকার, খুব ভালো হয়েছে তোমার খেলা। মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। বন্ধু আরাপ, তোমার সঙ্গে আবারও দেখা হবে। এমন মজার মজার আরো খেলা দেখবো তোমার কাছ থেকে। তুমি ভালো থেকো বন্ধু, বিদায়। ভালো থেকো আরাব, বিদায়। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।